হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সারা দিন কর্ম শেষ করে যখন নাকি গন্তব্য স্থানে যাইতো, যাওয়ার পরে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য হোক। আর গুনগুন করে আমার মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পড়তো। বন্ধুরে, এই শব্দ শুনে উমাইয়া দেরি করে নাই, দৌড়ে গেলেন হযরতে বেলাল যেই ঘরের মধ্যে থাকেন, ওই ঘরের দরজার মধ্যে খটখট শব্দ করলেন। ঘরের মধ্যে যখন শব্দ করলো, দরজা খুললো, খোলার পরে ওই মুহূর্তের মধ্যে হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, তুই কার নামের জিকির করস? হযরতে বেলাল বলে, আল্লাহুম্মা আনতা খায়রুর রাযিকিন, যিনি আমার রিজিকের ব্যবস্থা করে উমাইয়া, যিনি তোর রিজিকের ব্যবস্থা করে, আমি ওই রব্বুল আলামিনের জিকির করি। আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলল, উমাইয়া বলে, আমি তোকে খাওয়াই, তোর সমস্ত বার পোষণের দায়িত্ব আমার মধ্যে। ও বেলাল, তুই বলস তোকে আল্লাহ খাওয়াই? না না, এটা হতে পারে না। ও বেলাল, আল্লাহর জিকির বন্ধ করে দিতে হবে। আর গুনগুন করে তুই কি পড়স? কয় আমি মুহাম্মাদের দুরূদ পড়ি। কই ওই দুরূদ পড়াও বন্ধ করে দিতে হবে। তোর স্রষ্টা হলাম আমি, তুই আমাকে ডাকবি, আমার নামের জিকির করবি। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, যখন এই কথাটুকু বলার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলে, উমাইয়া শোন শোন, তুই যদি আমাকে খাবার বন্ধ করে দেস, আমি আল্লাহর জিকির বন্ধ করব না, মুহাম্মাদের দুরূদ ছাড়ব না। জোরে বলে আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি কিতাব সাক্ষী দেয়, 3 দিন পর্যন্ত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা খাবার দাবার বন্ধ করে দিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বন্ধুরে আমার, তার যখন জিহ্বা শুকিয়ে গেল, কণ্ঠনালী শুকিয়ে গিয়েছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার কাছ থেকে যখন বলল, ও উমাইয়া, উমাইয়া শুন শুন শুন, তুই আমাকে একটু পানির ব্যবস্থা করে দে। হযরতে বেলালকে বন্ধুরে আমার পানির বদলে তার গলার মধ্যে রশি লাগাইয়া উত্তপ্ত বালির মধ্যে যখন হযরতে বেলালকে হেসরায় টানতে টানতে নিয়ে গেল, হযরতে বেলালের বুক ফেটে গেল, পেট ফেটে গেল, রক্তগুলো টপ টপ করে বের হইতে লাগলো। ওই মুহূর্তের মধ্যে হযরতে বেলালকে বন্ধুরে আমার উত্তপ্ত বালির মধ্যে শোয়া আর লোহা গরম করে হযরতে বেলালের জিহ্বার মধ্যে যখন লাগিয়ে দিল, ওই সময় বলে হযরতে বেলাল কয়, উমাইয়া, আমার কি অপরাধ, তুই কি আমাকে ক্ষমা করতে পারোস না? কয়, এখনো তোকে আমি ক্ষমা করব, একটা কাজ করতে হবে। কয়, কি কাজ করতে হবে? আল্লাহর জিকির বন্ধ করতে হবে, মুহাম্মাদের দুরূদ ছাড়তে হবে। ওই মুহূর্তে হযরতে বেলাল কয়, উমাইয়া শোন শোন, যদি তুই আমাকে টুকরো টুকরো করে, উমাইয়া, ও উমাইয়া, আমাকে যদি টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেস, তারপর আমি আল্লাহর জিকির ছাড়ব না, মুহাম্মাদের দুরূদ ছাড়ব না। ডান হাত তুলে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, যখন নাকি এই কথাটুকু বললো, বলার পরে ওই মুহূর্তের মধ্যে হযরতে বেলালকে মারতে মারতে যখন বাড়িতে নিয়ে গেল, সিদ্দিক আকবর ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সিদ্দিক আকবর যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার পরে দেখে বন্ধুরে আমার হাউমাউ করে বেলালের কান্না করে, কান্নার আওয়াজটুকু যখন নাকি চলে গেল, কান্নার আওয়াজটুকু চলে গেল বন্ধুরে আমার সিদ্দিক আকবরের কানে। সিদ্দিক আকবর একটা দৌড় দিয়ে বাড়িতে গেল, যাওয়ার পরে দেখে বন্ধুরে আমার, ও বন্ধু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা শরীর থেকে রক্তগুলো টপ টপ করে পড়তে লাগলো। ওই মুহূর্তের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কথা জিজ্ঞাসা করলো, বেলালের অপরাধটা কি জানতে চাই। কয়, বেলালের অপরাধ হলো সে আল্লাহর জিকির করে, মুহাম্মাদের দুরূদ
পড়ে, এটাই তার অপরাধ। ওরে উমাইয়া উমাইয়া, আল্লাহর কসম লাগে আজকে একটা কথা আমি তোকে বলবো রে উমাইয়া। কয় কি বলতে চাও? কয় আমি বেলালকে এইভাবে আর মারধর করিও না। কয় তাহলে তুমি কি বেলালকে কিনবা? কয় হ্যাঁ আমি বেলালকে কিনবো। যদি তুমি বেলালকে কিনো তাহলে ১,৫০০ রিয়াল লাগবে। কয় ১,৫০০ রিয়াল লাগবে। ওই মুহূর্তের মধ্যে সিদ্দিক আকবর কয় ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বললাম আর একটা আঘাত বেলালের শরীরের মধ্যে করবা না। জোরে জোরে বলি না আল্লাহু আকবার। আর একটা আঘাত বেলালের শরীরে করবা না। ওই মুহূর্তে বলে তা তুমি বেলালকে যদি কিনো তাড়াতাড়ি আসো। বন্ধুরে আমার গন্তব্যস্থানে চলে গেল। যাওয়ার পরে ওখান থেকে টাকাগুলো আইনা যখন নাকি বন্ধুরে আমার উমাইয়ার হাতে দিল, ওই মুহূর্তে উমাইয়া কয় ১,৫০০ রিয়াল কোথায় থেকে তুমি পাইছো? তৎকালীন যুগে ১,৫০০ রিয়াল বর্তমান ১০০-২০০ কোটি টাকার সমপরিমাণ। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার যখন এই কথা বলার পরে ওই মুহূর্তে বলে শোনো উমাইয়া, আল্লাহ পাকের নেক দৃষ্টি আমি আবু বকরের কাছে ছিল, আমার নবীর নেক দৃষ্টি ছিল, এই জন্য আমি টাকা আনতে পেরেছি। আরো জোরে আওয়াজ তুলে বলি না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি না ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে আমার যখন এই কথা বলার পরে মুক্ত করলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা ডাক দিয়ে কয় ও ভাই আবু বকর আমার একটা কথা আছে। ওই মুহূর্তের মধ্যে বলে কি কথা ভাই? আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক ব্যথা দিয়েছি ভাই, আমার একটা কথা আছে, কথাটা রাখবানি। কয় তুমি কি বলতে চাও? ওই মুহূর্তের মধ্যে বলে ও ভাই আবু বকর, আমার জন্য তুমি অনেক কষ্ট করেছো ভাই, আমি তোমার ঋণ পরিশোধ করতে পারবো না। এখন তোমার কাছে আমার শেষ আবদার হলো রহমতের নবী মায়ার নবীর কদমে আমাকে নিয়ে যাও। বন্ধুরে আমার যখন এই কথা বলার পরে সিদ্দিক আকবর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে নিয়ে গেল। যাওয়ার পরে উপস্থিত সাহাবায়ে کرام যখন ছিল তারা একটু হাসাহাসি শুরু করে দিয়েছে। ওই মুহূর্তের মধ্যে আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের চক্ষু মোবারক দিয়ে পানি টপ টপ করে পড়তে লাগলো। আমার নবীজি ডাক দিয়ে করে আমার সাহাবীরা শোন, আমার বেলাল দেখতে অসুন্দর, আমার বেলালের দাঁতগুলো উঁচু উঁচু, আমার বেলাল ঠিক মতো কথা বলতে পারে না, এই জন্য তোমরা হেসেছো, তোমরা উপরের দিকটা দেখে বিবেচনা করিও না। শোনো বেলালের সিনার মধ্যে হুব্বে মুস্তাফার প্রেম ভরপুর। জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার যখন এই কথা বললো, আমার নবীজি ডাক দিয়ে কয় বেলাল, ও বেলাল আয় আমার বুকে আয়। আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলি না ইয়া হাবিবাল্লাহ। ও বেলাল আয় আমার বুকে আয়। রহমতের নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বুকে নিয়ে বলল বেলাল এই মায়ের তুমি কিভাবে সহ্য করেছো রে বেলাল? ও বেলাল তোমার শরীরের প্রত্যেকটা জায়গা ক্ষত বিক্ষত হয়ে গেল, তুমি ঠিকমতো কথা বলতে পারো না। বেলাল তোমাকে রাসূলকে এত পাগল করেছে, তুমি আল্লাহর প্রেমে এত পাগল ছিলে রে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে কয়েকটা দিন যখন সাথে রাখার পরে হযরতে বেলালের আচার ব্যবহার কথাবার্তা সামাজিকতা সাইড যখন অ্যাক্টিভ দেখলো, হযরতে বেলালকে ডাক দিয়ে কয় বেলাল, ও বেলাল শোনো, আজকে তোমাকে আমি এমন একটা দায়িত্ব দিব রে বেলাল। আল্লাহু আকবার। আজকে তোমাকে আমি এমন একটা দায়িত্ব দেব বেলাল, তোমার ওই দায়িত্বটা পালন করতে হবে। ওই মুহূর্তে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমাকে আপনি কি দায়িত্ব দিবেন? আমি তো একজন নগণ্য। জোরে বলেন আল্লাহু আকবার। আমি একজন নগণ্য ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমাকে আপনি কি দায়িত্ব দিবেন? আমাকে আপনি কি দায়িত্ব দিবেন? জোরে জোরে বলি আল্লাহু আকবার। ও বন্ধুরে আমার যখন নাকি হযরতে বেলালের সবকিছু যখন ভালো দেখলো, ভালো দেখার পরে বলে বেলাল তোমাকে আজকে আমি যেই দায়িত্বটা দিব সেই দায়িত্বটা হলো আমি বেলাল তোমাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাবো।
আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তোমাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাবো বেলাল। ওই মুহূর্তে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন, আমি আপনার কাছে একটা কুরুজোর একটা বিনয়ের সাথে কথা বলতে চাই। এত বড় দায়িত্ব আমি কি নিতে পারবো ইয়া রাসূলুল্লাহ? নবী গো ওই মুহূর্তের মধ্যে কয় তোমার নীতি হবে ইয়া রাসূলুল্লাহ। নবী গো যদি আপনার নেক দৃষ্টি থাকে তাহলে আমি এই দায়িত্ব পালন করতে পারবো, কিন্তু আমার একটা শর্ত আছে নবী গো, ওই শর্তটা আপনার রাখতে হবে। আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, যখন এই কথা বলল, কয় তোমার আবার কিসের শর্ত? এই মুহূর্তের মধ্যে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আযানের মধ্যে যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই বাক্যটা চলে আসবে, ওই মুহূর্তের মধ্যে আমি যাতে আমার মদিনার নবীকে, আমি যাতে রহমতের নবীকে, নিয়ামতের নবীকে, আমার মায়ার নবীকে আমার চোখের সামনে দেখতে পাই, ওই মুহূর্তে কয় বেলাল, তুমি যখনই আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটুকু তুমি যখন ব্যবহার করবা, যখন এই বাক্যটুকু তুমি বলবা, ওই সময় আর দেরি হবে না, তোমার চোখের সামনে মদিনার নবীকে তুমি উপস্থিত দেখতে পাইবা।